দেখাতে চলছি একটা ডাবল বাথরুম প্রিপেয়ারের ওয়ারিং কিভাবে করা হয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই পয়েন্ট দুইটা দেখতেছেন, এই পয়েন্ট দুইটা হচ্ছে যা ঝর্ণার চাবি, মুভিং শাওয়ারের চাবি, কনসোল স্টক কক। এই দুইটা চাবি আমরা খুলে রেখেছি, বনফ্লাগ মারে দিচ্ছি। আর এই যে উপরে দেখতেছেন এটা হচ্ছে মুভিং শাওয়ার, এটা হচ্ছে ঝর্ণা আর কি, এটা হচ্ছে মুভিং শাওয়ার। আর এই ডান সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন, ফলছাদ থেকে নামছে, ফলছাদ থেকে নেমে নিচের দিকে নামছে, নাইমা এখানে কলে আসছে এবং হচ্ছে যা শাওয়ারে গেছে। আর বাম সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে গরমের পানির লাইন, এটা নিচে নামছে, নেমে এখানে বেসিং আছে, বেসিংয়ে গেছে। ঠান্ডা এবং গরম দুইটাই দেওয়া আছে বেসিংয়ে। আর হচ্ছে এদিকে হচ্ছে যে আপনার পয়েন্ট হচ্ছে কমোডের পয়েন্ট, নিচেরটা হচ্ছে লোডাউনের পয়েন্ট আর উপরেরটা হচ্ছে পুশ শাওয়ারের পয়েন্ট। আর এটা হলো কমেটের ওয়েস্ট আর কি, ময়লা যাওয়ার। আর এই পয়েন্টটা নিচে নামায় দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় লোডাউনে পয়েন্ট বাজে, এই জন্য পয়েন্টটা কেটে নিচে নামায় দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পুশ শাওয়ারের পয়েন্ট, যেটা আর কি বদনা ট্যাপ বলে বাবা। আর এদিকে হচ্ছে যে আপনার গোসলখানার ওয়েস্টের লাইন, আর এদিকে হচ্ছে যে আপনার বেসিংয়ের ওয়েস্টের লাইন। আর সম্পূর্ণ এটা হচ্ছে যে পিপিআরের ওয়ারিং করা হয়েছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইলেকট্রিক এবং প্লাম্বারের সমস্ত যে কোনো ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের পাশে। আর এগুলার দুইটাই হচ্ছে বেসিংয়ের গরম ঠান্ডার পয়েন্ট। আর সবচেয়ে ভালো হচ্ছে যে যখন ওয়ারিং করবেন ভালোভাবে বালু সিমেন্ট দিয়ে জাম দিয়ে দিবেন পয়েন্টের গোড়াগুলা। পরবর্তীতে অনেক সময় কল লাগাইতে গেলে যেন সাপোর্ট পায়, শক্ত যেন পায়। অনেক সময় পয়েন্টের গোড়ায় বালু সিমেন্ট না থাকলে পয়েন্ট লাগাইতে গেলে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, অনেক সমস্যা হয়। আল্লাহ হাফেজ।